দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জের সিরাজদৌল্লা রোড কালীরবাজার চারারগোপ এলাকায় অবস্থিত বায়তুস সালাত জামে মসজিদের পরিচালনা কমিটিতে এলো নেতৃত্বের পরিবর্তন। সম্প্রতি মসজিদের নিয়মিত কয়েকজন মুসল্লিকে মসজিদে প্রবেশে বাধা দিলে এবং পুরনো কমিটির কাছে বিগত দিনের বিভিন্ন উন্নয়নের ব্যয়ের হিসেব চাইলে পুরনো কমিটির সাথে এ নিয়ে মুসল্লিদের বাদে চরম মতবিরোধ। এতে ক্ষুব্ধ মুসল্লিরা পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করেন। স্থানীয় বাসিন্দাসহ এ মসজিদের নিয়মিত মুসল্লিদের অধিকাংশই স্থানীয় কালীরবাজারের ব্যবসায়ী। ফলে স্থানীয় সর্দার সোসাইটির বিশিষ্ট ব্যবসায়ী হানিফ সর্দারকে সভাপতি এবং কালীরবাজারের সৌদিয়া স্যানিটারির স্বত্বাধিকারী ফারুক আহমেদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়। মসজিদের মোতোয়াল্লি নুরুল ইসলাম সর্দার মসজিদে উপস্থিত থেকে ১৫ এপ্রিল রোজ মঙ্গলবার বাদ জোহর এ নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারি মসজিদের উন্নয়ন সম্পর্কে তাদের মনের আকুতি প্রকাশ করেন। আজকে আমি আনন্দের সহিত ঘোষণা করছি, আমরা বায়তুল সালাত জামে মসজিদে আমি একজন মোতাল্লি হিসাবে আগের কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি আজকে আমি নাম ঘোষণা করছি। আমাদের নতুন কমিটিতে যারা আসছেন, নতুন যারা আল্লাহর রাস্তায় মসজিদে দিয়ে নিজেকে সমর্পণ করতে আসছে, মসজিদের ভালো মন্দ সব কিছু তারা দায়িত্ব নিয়ে আজকে হানিফ সর্দারকে আমি সভাপতি পদে করলাম, আর সেক্রেটারি আমার ছোট ভাই শাহরুখকেও ওরা সুন্দরভাবে মসজিদটারে পরিচালনা করবে এবং আশা করি তাদের কার্যক্রম দেখবে আমাদের যারা মুসল্লি আছে কালীবাজার এলাকা অত্র এলাকায় যারা মুসল্লি আছে তাদের কার্যক্রম তাদের দেখলে তারা খুশি হবে। তারা আশা করি ডে বাই ডে মসজিদে উন্নতি করবে। তা আমি সকলের দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদের ভালোভাবে এই মসজিদ পরিচালনা করার ক্ষমতা দান করেন এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি। বায়তুল সালাত জামে মসজিদের যে দায়িত্ব আমার উপরে অর্পণ করলো আমার মোতালি সাহেব এবং অত্র এলাকার ব্যবসায়ী ভাইয়েরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা, আমি এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আমি এই দায়িত্বটা যেন যথার্থভাবে পালন করতে পারি এই জন্য আমি সবার সহযোগিতা চাই। না, আমার কমিটিতে আমার যে বর্তমান যে কমিটি হয়েছে সেই কমিটির মধ্যে বিগত দিনে যারা কমিটিতে ছিল অনেক ছোটখাটো অনেক বিতর্কিত অনেক ঘটনাই ঘটছে। আমাদের বর্তমান কমিটিতে আমি এতটুকু আপনাদের কথা দিতে পারি এই ধরনের কোনো কীর্তিকলাপ হবে না এবং হতে দিব না। আমরা আল্লাহর ঘর সবার জন্য সমান, এখানে সবার অধিকার আছে কথা বলার, সবার অধিকার আছে প্রতি সপ্তাহে জুম্মার পর এটার হিসাব চাওয়ার, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ। এবং আমি আপ্রাণ চেষ্টা করব আল্লাহর ঘর মসজিদ এটা সবার, এটা একক কেউ না, এটা যত সুন্দর যত উন্নত করা যায় আমার প্রচেষ্টা থাকবে খুব দ্রুত এটা যত সুন্দরভাবে যত আরো বেশি ডেভেলপ করা যায় আমি চেষ্টা করব। বিগত দিনে যারা ছিল মসজিদ কমিটিতে আমি তাদেরও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। বায়তুস সালাত জামে মসজিদের আজকের যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, আমি প্রথমে ধন্যবাদ জানাই জনাব নুরুল ইসলাম সর্দার এবং ধন্যবাদ জানাই মানিক সর্দার। ওরা বিগত অনেক দিন আগে থেকে মোতোয়াল্লি পদে ছিল এবং নতুন করে সর্দার সভাপতি হয়েছেন। এই মসজিদ বিগত ১৫ বছরে কোনো কমিটি নবায়ন হয় নাই, সব কিছুই আমলে নিয়ে এবং সুন্দরভাবে মুসল্লিদের পরামর্শ নিয়ে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদে বসে এই কমিটি গঠন করা হয়েছে। সেক্রেটারি হিসাবে এই কমিটিতে আমাকে দেওয়া হয়েছে। আমি আমার যারা উপরে আছে সভাপতি এবং মোতাওয়াল্লি সাহেব যারা আছে এবং আমার কমিটিতে যারা আছে আমি সবাইকে নিয়ে চেষ্টা করব যেন আল্লাহর ঘরে ভালো কিছু করার এবং আল্লাহর ঘর থেকে যেন আমরা কোনো ধরনের কোনো বেয়াদবি নিয়ে না বাইরে হই, আমরা চেষ্টা করব সুন্দরভাবে চালানোর জন্য এবং আশেপাশের পরিবেশগুলি ভালো করার জন্য আমি ইনশাল্লাহ যথেষ্ট তৎপর করব এবং আমার বসদেরকে আমি এটা অনুগত করব এবং তারা যেন এই দিকে একটু খেয়াল রাখে মসজিদের প্রতি। পাশাপাশি আমি মুসল্লিদেরকেও ধন্যবাদ জানাই এবং এই মসজিদের হুজুরকে ধন্যবাদ জানাই এবং এই মসজিদের যারা পূর্বে কমিটিতে ছিল তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা বুঝতে পারছে যে আমাদের ভিতরে একটা বিশাল গ্যাপ ছিল। যাই হোক, এই গ্যাপটা পূরণ হয়ে গেছে গা।
আল্লাহ যেন আমাদের এই মসজিদটা সুন্দরভাবে আমাদের দিয়ে চালায় এই প্রত্যাশা রেখে আমি সবাইকে আমার সালাম জানিয়ে বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সাইফুল্লাহ মাহমুদ টিটু, NN টিভি, নারায়ণগঞ্জ।